কি অবস্থা, সবাই কেমন আছেন? তো অনেকদিন পরে বড় ব্লগে আসলাম। আসলে এখন আর বড় ব্লগ করতে ইচ্ছে হয় না, কেমন জানি একটা অনাগ্রহ কাজ করে। তো এই মুহূর্তে আছে হলো গিয়ে বাইপাস রুটে আমরা যাচ্ছি একটু বগলা বাজার। প্রায় 2 মাস হয়ে যায় যাওয়া হয় না। যাওয়ার উদ্দেশ্য হলো একটু মাছ টাছ কিনা এবং সবজি বাজার করা। নর্মালি আমরা সবজি কিনি চৌধুরী বাজার থেকেই, কারণ সেখানে সবচেয়ে কম দামে সবজি পাওয়া যায়। আর এখানে হলো কি বগলা বাজারে কি মাছটা কম দামে পাওয়া যায়, সেজন্য প্রতিবার যখন আমরা মাছ কিনি এখান থেকে কিনি। চৌধুরী বাজারে পাওয়া যায় কিন্তু কম, কিন্তু বগলা বাজারে এই সকাল টাইমে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এখন তো চৈত্রের রোদ, মোটামুটি সকাল সকালে অনেক তাপ। আরে সাইকেল থেকে পড়ে গেল। তো এটা হলো শর্টকাট রাস্তা একটা, আমরা যেতে পারতাম ওদিক দিয়ে ঘুরে, কিন্তু এই দিকে গেলে কি হয়, এই দিকে গেলে লাগতো ধরেন 5-7 মিনিট, আর এই দিক দিয়ে গেলে লাগবে মাত্র 2 মিনিট। আগে এখান দিয়ে ছিল রেল লাইন, এখন রেল লাইনের আগে 2011 সালের দিকে দেখতাম এখানে রেল লাইন ছিল, মানে যে অবশিষ্ট অংশ ছিল এগুলো ছিল এখানে, কিন্তু এখন আর সেটা নাই, সবাই নিয়ে গেছে। এই মুহূর্তে আমরা এসে গেছি বগলা বাজার। এটা হলো গিয়ে পয়েন্ট, এটা হলো গিয়ে 4টা রাস্তা, যেটা দিয়ে আমরা আসছি একটা, আর এদিক দিয়ে একটা রাস্তা গেছে, আর এদিক দিয়ে একটা রাস্তা গেছে। যদি আমরা এদিক দিয়ে আসতাম তাহলে অনেক ঘুরতে হইতো আমাদের, কিন্তু আমরা শর্টকাট এসে পড়ছি। তো এদিক দিয়ে হলো চৌধুরী বাজার, এইটা হলো গিয়ে মানে বগলা বাজার মাছ বাজারের আগ মুহূর্তে সবজি বাজার। এখানে সবজি মূলত বিক্রি করে ওই যে যারা ধরেন মাছ কিনে তারা অন্য জায়গা থেকে আর যেতে হলো না, চৌধুরী বাজার যেতে হলো না, এখান থেকে সবজি কিনে যেতে পারলো। কারণ চৌধুরী বাজার যেতে হলে আবার একটু আগে যেতে হয়, একটু সময় লাগবে, সেজন্য অনেকে এখান থেকে মাছ কিনে এখান থেকে সবজি কিনে নেয়। এই মুহূর্তে আমরা মাছের বাজারে এসে গেছি। আসলে কতটুকু মাছ আছে, মাছ মনে হয় কম, যেহেতু রমজান মাছ একটু কম কম লাগে। দেখা যাক কে কী পছন্দ হয়, আসলে বুঝতেছি না। মানুষও কম, মাছও কম, মোটামুটি বাজার করা শেষ আমাদের। কিন্তু আসলে যে দাম জিনিসপত্রের, লেবু কিনতে গেছিলাম, বাপ রে বাপ, 80 টাকা, 100 টাকা, 120 টাকা আলু, অবস্থা খুব টাফ। আসলে এখন সবজির বাজার সিজন থাকার পরও এত দাম। করলা 80 টাকা কেজি, কী যে হবে দিন দিন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।